আমাদের চোখের সামনে দিয়ে অনেক সুযোগ বেরিয়ে যায়, কিন্তু আমরা সেই সুযোগকে কাজে লাগাতে পারি না। এই চ্যানেলে সম্পূর্ণ এআই দিয়ে 119টা ভিডিও আপলোড করে 13 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে এবং একটা চ্যানেল 387 ভিডিও আপলোড করে 36 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। ঠিক একইভাবে এই চ্যানেলে 100 ভিডিও আপলোড করে 38 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে এবং এই চ্যানেলে 54টা ভিডিও আপলোড করে 1.56 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। এরকম আরও অনেক চ্যানেল রয়েছে, অসংখ্য চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো এখন এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। এই ধরনের ভিডিও খুব সহজে চাইলে তুমিও বানাতে পারো, খুব সহজে বানাতে পারবে। অনেকে এআই ভিডিও কিভাবে বানাতে হয় সেই বিষয়টা সঠিকভাবে জানে না। অনেক টুল রয়েছে যে টুলগুলোর দ্বারাই বানানো যায়, তবে সেগুলো সঠিকভাবে ওয়ার্ক করে না। আজ এই ভিডিওতে ডিটেইলে দেখাবো যাতে তুমি খুব সহজে এরকম ধরনের ভিডিও বানাতে পারো এবং আনলিমিটেড বানাতে পারো। অনেক এআই টুল রয়েছে যেগুলোর সাহায্যে বানানো যায়, তবে সেখানে ক্রেডিট খরচ করতে হয় এবং সেখানে কি হয়, আমাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হয় এবং ফ্রিতে কিছু ক্রেডিট দেওয়া হয়, তারপরে সাবস্ক্রিপশান বেস চলে আসে, মানে সাবস্ক্রিপশান নিতে বলে। তো আমি এমন কিছু ট্রিক দেখাবো, এমন কিছু মেথড দেখাবো যেগুলোকে কাজে লাগিয়ে আনলিমিটেড এরকম ধরনের ভিডিও বানিয়ে নিতে পারবে। দিনে 5টা 10টা ভিডিও আরামসে বানাতে পারবে এবং ভয়েসও জেনারেট করতে পারবে এবং 100% চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি যে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য মনোযোগ সহকারে দেখো এবং এই সম্পূর্ণ কাজ আমি আমার মোবাইল ফোন দিয়ে দেখাবো। অনেকে আছে মোবাইল ফোন রয়েছে তার কাছে, কম্পিউটার নেই, তো তারা কি পারবে না? তারা অবশ্যই পারবে। সেই জন্য আমি এই ভিডিওতে সম্পূর্ণ মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক, দেখা যাক স্টেপ বাই স্টেপ। মোবাইল স্ক্রিনে আমরা চলে যাই। ওকে, এআই ভিডিও বানানোর জন্য প্রথম স্টেপে আমরা এআই ভিডিওর স্টোরি ফাইন্ড আউট করব। স্টোরি ফাইন্ড আমরা নিজেরা চাইলে স্টোরি লিখতে পারি, বা আমরা চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে স্টোরি লিখতে পারি, বা ইউটিউব থেকেও আইডিয়া নিতে পারি। প্রথম কনসেপ্টে আমরা কি করব, ইউটিউব ওপেন করব। ওপেন করার পর ইউটিউবের সার্চ বারে সার্চ করব এআই ভিডিও স্টোরি, কারণ আমাদের প্রথম অবস্থায় স্টোরি মাথায় আসবে না। সেই জন্য আমরা চাইলে যে ভিডিওগুলোতে ভালো ভিউজ রয়েছে সেই স্টোরিগুলো আমাদের মতো করে রিজেনারেট করতে পারি। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে যে ভিডিওগুলোতে ভালো ভিউজ রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে আমরা কিছু স্টোরি কালেক্ট করব। প্রথমে আমরা কি করব, ধরো এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটা আমার পছন্দ হয়েছে, তার জন্য আমি কি করব, শেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কপি লিঙ্কের উপরে ক্লিক করব। আমরা এই ভিডিওর লিঙ্কটা কপি করে নেব। এরপর আমরা ক্রোম ব্রাউজারে আসব। ঠিক আছে, ক্রোমে আসার পর আমরা কি করব, ক্রোমে এসে সার্চ বারে সার্চ করব। কি সার্চ করব, টার্বো SCRIB এটা লিখে সার্চ করব। এই ওয়েবসাইট থেকে আমরা যে কোনো ভিডিও লিঙ্ক দিয়ে সেই ভিডিওর স্ক্রিপ্টটা কপি করতে পারবো। সে যে ভাষায় হোক না কেন, আমাদের ভিডিওর স্ক্রিপ্ট যদি পছন্দ হয় হিন্দি থেকে কপি করতে পারি, ইংলিশ থেকে কপি করতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা বাংলায় কনভার্ট করতে পারি, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দেবো। তো প্রথমত আমরা এই ওয়েবসাইটটাকে ইউজ করব। এখানে আসলাম, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। ওপেন ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে ক্লিক করার পর অডিও অ্যান্ড ভিডিও ফাইল এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর জাস্ট মিডিয়া লিঙ্কের উপরে ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবে। এরপর ইনপুটের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, একটু অপেক্ষা করবে। অডিও ল্যাঙ্গুয়েজে এসে ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের, ইংলিশ, হিন্দি, বাংলা, কোন ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে নেবে। আমি হিন্দি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এখানে ট্রান্সক্রাইবের উপরে ক্লিক করে দেবে। এখানে যখনই ক্লিক করবে একটু লোডিং হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে গোল গোল ঘুরছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি লোডিং শুরু হয়ে যাবে। একটু ওয়েট করব আমরা। এখানে খেয়াল করো ভিডিওতে যে স্টোরিটা ছিল সেই স্টোরিটা এখান থেকে আমরা টেক্সট আকারে পেয়ে যাব। যখনই ক্লিক করে দেবো, ক্লিক করার পর আমাদের কিন্তু পুরো স্টোরিটা এখানে চলে আসবে এবং অডিওটাও চলে আসবে। আমরা চাইলে এখান থেকে অডিওটা ডাউনলোড করতে পারি, তবে আমরা অডিও ডাউনলোড করব না। তো প্রথমত আমরা এখান থেকে স্টোরিটা কপি করব। ঠিক আছে, এখানে স্টোরিটা কপি করে নেব, এখান থেকে কপি করব। ঠিক আছে, কপি করলাম। আমাদের স্টোরি কমপ্লিট, যে কনসেপ্ট সেই কনসেপ্ট নেওয়া আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো এবার আমরা এই কনসেপ্টকে একটু চেঞ্জেস করব, আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব। তার জন্য আমরা কি করব, চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটির সাহায্যে আমরা স্ক্রিপ্ট জেনারেট করব। ঠিক আছে, চ্যাট জিপিটি ওপেন করব।
এখানে চ্যাট জিপিটি ওপেন করার পর দেখো আমি আগেও একটা স্ক্রিপ্ট দিয়েছি হিন্দিতে। স্ক্রিপ্ট দিয়ে আমি বলেছি যে এটা বাংলায় কনভার্ট করে দাও, আর এই স্টোরিতে উল্লেখিত গাইকে, মানে একটা গাই ছিল, সেই গাইকে আমি হনুমান ক্যারেক্টারে করতে চাচ্ছি। তো এখানে দেখো আমাদের কিন্তু স্টোরিটা বাংলায় করে দিয়েছে এবং স্ক্রিপ্টের যে মেন ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে চেঞ্জেস করে দিয়েছে। তো এখানে আমরা কি করব, আবারও এই স্ক্রিপ্টটা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমরা এখানে একটা কমান্ড দিয়ে দেবো। খেয়াল করো, কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কমান্ড অনুযায়ী চ্যাট জিপিটি এখানে খুব সুন্দর স্টোরি বাংলাতে দিয়ে দিল। বন্ধুরা, একটা হাঁস ছিল যে কোনো ডিম দিত না, তাই হাঁসটা সবসময় কাঁদতেই থাকতো। একদিন হঠাৎ হাঁসটা অনেকগুলো ডিম পাড়ে, আর কয়েকদিন পর সেই ডিমগুলো থেকে অনেকগুলো বাচ্চা বের হয়। তো এখানে আমাদের স্টোরিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব, এখান থেকে স্টোরিটা নিয়ে নেব। ঠিক আছে, স্টোরিটা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, আবারও এখানে স্টোরিটা দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার কি বলবো, এবার বলবো এই স্টোরি অনুযায়ী আমাদের ইমেজ প্রম্পট চাই এবং ভিডিওর জন্য আমাদের কিন্তু ভিডিও প্রম্পটও চাই। তো এইভাবে আমরা কমান্ডটা দিয়ে দেবো, বাংলাতে আমরা কমান্ড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। খেয়াল করো, আমি এখানে কমান্ড দিয়ে দিলাম। এই স্টোরি অনুযায়ী প্রপার ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট চাই এবং সেই ফটোগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমি অবশ্যই ভিডিও প্রম্পটও চাই। মানে যাতে আমাদের ভিডিওটা আরও ভালো হয়, এনগেজফুল হয়, সেই জন্য ভিডিওকে প্রপারভাবে অ্যানিমেট করতে হলে আমাদেরকে ভিডিও প্রম্পটও দিতে হবে। তো ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার সময় আমরা যদি প্রম্পট দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা ভালোভাবে জেনারেট হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমরা এই কমান্ডটা দিয়ে দিলাম চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি আমাদের সুন্দরভাবে ইমেজ প্রম্পট রেডি করে দিল একের পর এক। এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে ইমেজ প্রম্পটগুলো কপি করব, সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব, এখানে জাস্ট আমরা একের পর এক কপি করে নেব। ঠিক আছে, কপি করব, জাস্ট কপির উপরে ক্লিক করলাম, একের পর এক এগুলো কপি করব, ইমেজ জেনারেট করব, জেনারেট করে এগুলো আমরা ভিডিওতে কনভার্ট করব। তার জন্য আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা আবার ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব গুগলের লিনার্ডো.এআই। লিনার্ডো.এআই থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারি প্রম্পট দিয়ে। তো লিনার্ডো.এআই থেকেও করতে পারি এবং বিঙ্ক এআই থেকে করতে পারি এবং মেটা এআই থেকে করতে পারি। আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারি। জাস্ট লিনার্ডো.এআই এর উপরে ক্লিক করব, এখান থেকে আমরা খুব ভালো ভালো ইমেজ জেনারেট করতে পারি। তো এখানে যখনই ক্লিক করে দেবো একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে ওপরে আমরা কি করব, চেক ইট আউট হেয়ারের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেব। এটা সিম্পল প্রসেস। এরপর কি করব, এই সেটিংসের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এই মোর অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর টিকটক রেশিওটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, বা মোবাইল 9:16 এটা আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা এটা সেভ করে দেবো। ঠিক আছে, কাস্টম থাকলো। কাস্টম থাকার পর এরপর আমরা যে প্রম্পটটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এখানে জাস্ট পেস্টের উপরে ক্লিক করব, জেনারেটের উপরে ক্লিক করব। যখনই জেনারেটের উপরে ক্লিক করব আমাদের ফটো জেনারেট হতে শুরু করবে। জাস্ট ওয়েট, আমরা একটু অপেক্ষা করব। দেখো আমাদের খুব সুন্দর সুন্দর ফটো জেনারেট হতে শুরু করেছে, অনেকগুলো ভ্যারাইটিজের ফটো দেবে। তো এখান থেকে আমরা এটা নিয়ে নেব। ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশান পেয়ে যাব। এখানে ক্লিক করব, ডাউনলোডের উপরে ক্লিক করব, আমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম একটা ইমেজ, আমরা ডাউনলোড করে নিলাম। একইভাবে আমরা এই প্রম্পটগুলো কপি করব, একের পর এক কপি করে আমরা ইমেজ জেনারেট করে নেব। আমি একের পর এক করে নেব এগুলো। জাস্ট সেকেন্ড প্রম্পটটা আমরা কপি করব, এখান থেকে কপি করে নেব, কপি করব, আবারও এখানে দিয়ে দেব। এখানে আমাদের করা রয়েছে, এখানে কাস্টম করা রয়েছে, এখানে মোবাইল স্ক্রিন আমরা এটা দেখে নেব। ঠিক আছে, তো এখানে জেনারেটের উপরে আবারও ক্লিক করে দেবো। একের পর এক আমরা ফটোগুলো জেনারেট করে নেব। আর হ্যাঁ, এখানে টেম্প মেল ইউজ করতে পারো যদি জিমেলের কোনো সমস্যা হয়, মানে যদি লিমিট শেষ হয়ে যায় তাহলে টেম্প মেল ইউজ করতে পারো। যেগুলো ইউজ করে তুমি আরও বেশি বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে বেশি বেশি ক্রেডিট নিতে পারো। খেয়াল করো, ইমেজ প্রম্পটকে কাজে লাগিয়ে আমরা একের পর এক ছবি জেনারেট করে নিয়েছি।
এবার আমরা এই ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট করব। তার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর এখানে helio.ai লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব, এখান থেকে করতে পারি, বা runway.ml এখানে runway.ml এখান থেকেও করতে পারি। ঠিক আছে, তো এখান থেকেও করতে পারি। আরও অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলো থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারি, সম্পূর্ণ ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারি। আমরা এই ওয়েবসাইটটা ট্রাই আউট করব। তার জন্য আমরা এখানে সাইন ইনের উপরে ক্লিক করব। আমাদের জিমেল দিয়ে আমরা সাইন ইন করে নেব। এখানে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারো, টেমমেলকে ইউজ করে, বা আরও অনেক উপায় রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ইউজ করে ক্রেডিট আমরা নিতে পারি। তো এখানে আমরা কি করব, জাস্ট ইমেজের উপরে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করার পর ফার্স্ট ইমেজটা আমরা এখানে আপলোড করব। এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। এখানে আমরা আপলোড করলাম। আপলোড করার পর এখানে জাস্ট আমরা কি করব, এখানে ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করে দেবো। একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। খেয়াল করো, আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এখানে ডাউনলোড অপশানের উপরে ক্লিক করব। এখানে জাস্ট উইদাউট ওয়াটারমার্ক, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, আমরা ডাউনলোড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এবার আমরা কি করব, একের পর এক আমরা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করে নেব। আচ্ছা, এবার একটু দেখিয়ে দেব কিভাবে আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেট আমরা করতে পারবো। তার জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ওপেন করার পর সার্চ বারে সার্চ করবে ডিগেন এআই, জাস্ট সার্চ করে দেবে। এখান থেকে আমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবো। ফটো টু ভিডিও জেনারেট হয়ে যাবে আনলিমিটেড। কারণ অনেক ওয়েবসাইটে কি হয়, আমরা কিছু ক্রেডিট পাই, সেই ক্রেডিট দিয়ে আমরা খুব অল্প সংখ্যক ভিডিও জেনারেট করতে পারি। তারপরে আমাদের সাবস্ক্রিপশান চাই, যে সাবস্ক্রিপশানের মূল্য অনেক বেশি। সুতরাং আমরা ফ্রিতে কাজ করব। তার জন্য আমরা কি করব, এই ডিগেন এআইতে আসব। এখানে আসার পর জাস্ট আমরা একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। সিম্পল অ্যাকাউন্টটা লগ ইন করে নেব, জিমেল অ্যাকাউন্ট। লগ ইন করার পর এখানে আমরা বেশি সংখ্যক ক্রেডিট পাই, অনেক বেশি সংখ্যক ভিডিও আমরা জেনারেট করতে পারি এই ওয়েবসাইট থেকে। এবং আমরা কি করব, এখানে জাস্ট আনলিমিটেড ট্রিক ইউজ করার জন্য আমরা কি করব, এখানে আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করে, এখানে প্রোফাইলের উপরে ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পর লগ আউটের উপরে ক্লিক করে দিয়ে আমরা লগ আউট করে নেব। যখন আমরা ক্রেডিট শেষ করে ফেলবো তখন আমরা লগ আউট করে দেব। লগ আউট করার পর জাস্ট আমরা আবারও নতুন একটা ট্যাব নেব। ট্যাব নিয়ে জাস্ট সার্চ বারে সার্চ করব টেমমেল। টেমমেল থেকে আমরা মেল নেব। এখানে মেলের উপরে ক্লিক করব। এবং পরবর্তী ভিডিওতে আমি আরও একটা ওয়েবসাইট শেয়ার করব যেখানে তুমি খুব সহজেই আনলিমিটেড, মানে কোনো লগ ইন করার প্রয়োজন নেই, আনলিমিটেড জেনারেট করতে পারবে। সেটা একটা চাইনিজ ওয়েবসাইট, তবে ওখানে লগ ইন করাটা একটু সমস্যা। একবার লগ ইন হয়ে গেলে তুমি আনলিমিটেড লাইফ টাইম ইউজ করতে পারবে। জাস্ট আমি সেই সলিউশনটা বার করেই তোমাদের সকলকে সেই ট্রিকটা সম্পর্কে দেখিয়ে দেবো। তো প্রথমত আমরা কি করব, এই টেমমেল ইমেল অ্যাড্রেসে এই ইমেল অ্যাড্রেসটা কপি করব। তার আগে আমরা একটু রিফ্রেশ দিয়ে নেব। ঠিক আছে, রিফ্রেশ দিলে কি হবে, নতুন মেল আসবে। এই মেলটা কপি না করে আমরা আগে রিফ্রেশ দিয়ে নেব। রিফ্রেশ দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা মেল আসবে। একটু ওয়েট করে যাব, জাস্ট ওয়েট। এখানে এই যে মেলটা এসছে জাস্ট আমরা কপি করব। কপি করার পর আমরা আবারও এখানে যে আমরা নতুন ট্যাব নিয়েছিলাম, এখানে এই যে এখানে আসবো। এখানে আসার পর আমরা এই প্রোফাইলের উপরে ক্লিক করে এখানে লগ আউট করে দিয়ে আমরা ইমেলটা এন্টার করব। ঠিক আছে, ইমেলটা এন্টার করব এবং এখানে আসবো টেমমেলে এবং নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাবো ইওর ইনবক্স। ঠিক আছে, যখনই আমরা মেল থেকে ওটিপি সেন্ড করব তখন এই ইনবক্সে ওটিপিটা আসবে। জাস্ট ওটিপি বসিয়ে আমরা লগ ইন করে নেব, আবারও ক্রেডিট পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এইভাবে আমরা কিন্তু এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে আনলিমিটেড ট্রিক ইউজ করতে পারি। অনেক ওয়েবসাইটে এই টেমমেল সাপোর্ট করে না, আনলিমিটেড ট্রিক ইউজ করা যায় না। সেই জন্য আমরা কিন্তু এই ওয়েবসাইটে আনলিমিটেড ট্রিক ইউজ করতে পারি। এবং এখানে ভিডিও কোয়ালিটিও খুব ভালো, ভিডিও কোয়ালিটি খারাপ এমনটা না, ভিডিও কোয়ালিটি অনেক ভালো। এবার এখানে ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা কি করব, এখানে জাস্ট ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা ছবিটা এন্টার করে দেবো। ঠিক আছে, ছবিটা আপলোড হচ্ছে, একটু ওয়েট করে যাব। ছবিটা আপলোড হয়ে গেল। এরপর জেনারেট ভিডিওর উপরে ক্লিক করে দেবো।
ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটা জেনারেট হতে শুরু করবে। একটু ওয়েট করব, ওয়েট করার পর আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে ভিডিও ডাউনলোড কমপ্লিট। তো এইভাবে আমরা আনলিমিটেড এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে ভিডিও জেনারেট করতে পারি, ভিডিও ইউজ করতে পারি এবং এক ক্লিকে ডাউনলোড করতে পারি। তো এবার আমরা দেখব যে এই ভিডিওগুলো নিয়ে আমরা কিভাবে একটা সম্পূর্ণ ভিডিও রেডি করব। তার জন্য আমরা যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশান ইউজ করব। কাইনমাস্টার হতে পারে, ভিএন হতে পারে, ক্যাপকাট হতে পারে, যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করব। তো আমরা এখানে ভিএনটা ওপেন করছি। ভিএন ওপেন করার পর জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট প্রজেক্টের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে ইনপুটের উপরে ক্লিক করব। এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করব। এখানে জাস্ট সেভের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম থেকে আমরা ভিডিওগুলো নেব, ঠিক আছে, একের পর এক ভিডিওগুলো নেব। তো প্রথমের যে ভিডিওটা ছিল এটা, ঠিক আছে, এটা নিলাম। এর পরের যে ভিডিওটা ছিল সেটা নেব। এর পরের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে এটা, তারপরেরটা হচ্ছে এটা এবং তারপরে এটা, তারপরে এটা। এরপর আমরা নেক্সটের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। নেক্সটের উপরে ক্লিক করলাম। এখানে আমরা এই রেশিওটা সেট করে নেব। রেশিও সেট করলাম। এখানে আমাদের ভিডিও একের পর এক চলে আসলো। এখানে লাস্টের এই ভিডিওটা আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে ভিডিও একের পর এক চলে এসছে, ঠিক আছে। এবার আমরা একটু প্লে করব, দেখতে পাচ্ছ। তো এবার আমরা কি করব, ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করে ভিডিওটা হাত দিয়ে জুম করব, কারণ ওয়াটারমার্কটা আমাদেরকে হাইড করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা আবারও এই ভিডিওর উপরে ক্লিক করব, হালকা একটু জুম করে দেব। একের পর এক আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করলাম। এরপর আমরা এখানে এই মাঝখানে ট্রানজ্যাকশান ইউজ করব। প্লাস আইকনে ক্লিক করব, এখানে এই ট্রানজ্যাকশানটা ইউজ করলাম। এরকমভাবে আমরা ট্রানজ্যাকশান ইউজ করে দিলাম। এবার আমরা কি করব, অডিওর উপরে ক্লিক করব, মিউজিকের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যালাওয়ের উপরে ক্লিক করব, ঠিক আছে। অ্যালাওয়ের উপরে ক্লিক করার পর মাই মিউজিকের উপরে ক্লিক করব। এখানে জাস্ট ফাইল এবং অ্যাপের উপরে ক্লিক করব, ওকের উপরে ক্লিক করব। এখানে দিস উইকের উপরে ক্লিক করব। এখানে জাস্ট আমরা দেখতে পাবো মিউজিকটা, ঠিক আছে। অডিওর উপরে ক্লিক করলাম, রিসেন্ট দিস উইক, এখানে জাস্ট আমরা পেয়ে গেলাম এটা। এর উপরে ক্লিক করব। এখানে নিউয়ের উপরে ক্লিক করব, এখানে নিউ, এখানে এবার ইউজ, এটা আমরা ইউজ করব। টিকের উপরে ক্লিক করব, আমাদের চলে আসলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের চলে আসলো। জানেন তো একটা হাঁস ছিল যে ডিম পারত না। ভাবুন তো কেমন কষ্ট। এখানে আমরা ভয়েস নিয়ে আসলাম। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব এবং খুব সুন্দরভাবে একটা ভিডিও রেডি করে নেব। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে বানাতে হয়। জাস্ট আমরা এবার ভিডিওটা এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। এক্সপোর্ট করে নেব এবং ভিডিও যখন আপলোড করব আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউটিউব থেকে আপলোড করতে পারি, ঠিক আছে। ইউটিউবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভলিউমটা একটু কমিয়ে এবং আমাদের অরিজিনাল ভলিউমটা বাড়িয়ে দেব, দিয়ে আমরা আপলোড করতে পারি। আশা করি বুঝতে পেরেছো এরকম ধরনের ভিডিও কিভাবে বানাতে হয়। এই ধরনের ভিডিও বানিয়ে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে, খুব তাড়াতাড়ি ভালো ভিউজ গেইন করতে পারবে। এখানে যদি একটু বুদ্ধিটাকে কাজে লাগাও, তোমার মাথার বুদ্ধি যেটা তোমার নিজস্ব, সেটা যদি একটু কাজে লাগাও, তাহলে তুমি এখানে এই এআই ভিডিওকে কাজে লাগিয়ে অনেক ইউনিক আইডিয়া তুমি বার করতে পারবে। যেমন বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন, বিভিন্ন প্রোডাক্টের উপরে ভিডিও বানানো, তুমি কিন্তু এই ধরনের জিনিসও ট্রাই আউট করতে পারো এবং অ্যাফিলিয়েট করতে পারো ইনস্টাগ্রামে, ফেসবুকে এবং ইউটিউবে। তুমি মনিটাইজেশনের উপরে বসে থাকবে না, তখন অ্যাফিলিয়েট থেকে আর্নিং হবে। আশা করি বুঝতে পেরেছো। এই কনসেপ্ট এখনও অনেকে কাজে লাগায়নি। তুমি এআই দিয়ে যেমন কনসেপ্ট দেবে তেমন কনসেপ্টের ইমেজ জেনারেট করতে পারো এবং খুব সহজে ভিডিও রেডি করতে পারবে। অনেকে প্রোডাক্ট ভিডিও বানিয়ে অ্যাফিলিয়েট করে এবং ভালো ইনকাম জেনারেট করতে পারে। তো তুমি চাইলে এই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারো। আরও অনেক উপায় রয়েছে। সুতরাং তোমার মাথার বুদ্ধিটাকে একটু কাজে লাগাও এবং রেগুলার কাজ করা শুরু করো। দেখবে তুমি এই এআই যুগকে কাজে লাগিয়ে দারুণ একটা রেভিনিউ আর্ন করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং অবশ্যই নতুন হলে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে এবং
কমেন্টে জানাবে তোমার এই ভিডিওটা কেমন লাগলো। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।